यशोदनन्दना व्रज जनरञ्जना जय जय श्री गुरु निताई गौर प्रेमानंदे हरि 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 बोल। जय राधे राधा माधव कीर्तनान्ते एबारे आमरा आसुन जार जार गुरु मूर्ति गुरु चित्रपट हृदय ध्यान करे मंगलाचरणের মধ্যে দিয়ে আমরা কৃষ্ণ কথা হরি কথায় প্রবেশ করব। হরি বল।
আসুন সকলে মিলে মঙ্গলাচরণ করি। যাদের জানা আছে তারা আমার সাথে বলবেন, যাদের জানা নেই স্মরণ করবেন। হরি বল। ওং অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মীলিतं येन তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। অখণ্ডমণ্ডলাকারম ব্যক্তং येन চরাচরম তৎপদং দর্শিतं येन তস্मै শ্রী গুরুবে নমঃ। পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমন্তপ পিতরি প্রীতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা মাতা জননী ধরিত্রী দয়াদ্রী দয়াসতী দেবী ভোরমণি শ্রেষ্ঠা নিরদোষা সর্বদুঃখ হরা। নম ব্রহ্মাণ্ড দেবায় গো ব্রহ্মাণ্ড হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। মুকাম করতি বাচালম পঙ্গুম লঙ্ঘয়তে গিরিম ইয়াত কৃপাতমহং বন্দে পরমানন্দ মাধব। নমো মহাবদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরীতিশে নমো নমঃ। নিত্যানন্দ নমস্তুভ্যং প্রেমানন্দ প্রদায়িনে কৌলকল্মষনাশনম জানুবপতয়ে নমঃ। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। নমঃ শিবায় শান্তায় করুণাত্রায় হেতবে নিবেদয়ামি চতমনাম তমগতি পরমেশ্বর। হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গে রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতম দেবী প্রণমামি হরি প্রিয়ে। জয় চিরূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাই করি চরণ বন্দন যাহা হতে বিঘ্ন নাই অভীষ্ট পূরণ। এই ছয় গোসাই যাবে ব্রজ কল্যাণ রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলেন প্রকাশ।
কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। কালু ওই কালু মালা খোলা দিবে না রে। হ্যাঁ হ্যাঁ হরি বল। জয় রাধেশ্যাম। হরি বল। নিতাই গৌর হরি বল। হরি বল। হরি বল। ঘুমাসিরা তো আমার হরি বল। জয় নিতাই জয় গৌর জয় রাধেশ্যাম। দূর দূরান্ত থেকে আগত সাধুগুরু বৈষ্ণব ভক্তবৃন্দ, গৌর অনুরাগী কৃষ্ণ অনুরাগী ভক্তবৃন্দগণ, ভক্ত সজ্জন, জগৎ মাতার অংশীভূতা বাৎসল্য প্রেমে পরিপূর্ণা কল্যাণময়ী শ্রদ্ধাশীলা ভজনশীলা ভক্তিশীলা মাতৃমণ্ডলীগণ, সর্বপ্রথমেই জানাই আমার মায়েদের শ্রীচরণে জয় রাধে। সর্বপ্রথমেই জানাই আমার মায়েদের শ্রীচরণে দণ্ডবৎ প্রণাম, আমার বাবাদের শ্রীচরণে জানাই শত সহস্র কোটি প্রণাম, ভাই বন্ধু দাদা দিদি সকলের শ্রীচরণে জানাই অনন্ত কোটি প্রণাম। প্রণামন্তে জানাই ক্ষুদ্র নিবেদন, আমি অভাজন মূরমতি, না জানি সাধন ভগতি নাই মোর শক্তি। কিভাবে যে বাবা গৌর গোবিন্দের গুণকীর্তন, রাধা মাধবের অপরাধিত লীলা কথা, গুণকথা, ভাগবতী ও কৃষ্ণ কথা কিভাবে কীর্তন করতে হয় তার বিন্দু মাত্র ধ্যান ধারণা চিন্তা চেতনা ভাব্য ভাবনা এই অধমের মধ্যে নেই। তাহলে প্রশ্ন করতে পারেন, এই যে বাবা জয় রাধে, এখানে আসুন এখানে। হ্যাঁ বুঝতে পারছি। তাই প্রশ্ন হতে পারে ব্যাসাসনে কেন বসেছি? আপনারা হচ্ছেন সাধুগুরু বৈষ্ণব, আপনারা অপার কৃপার সাগর। আকাশকে যদি ডেকে ডেকে বলা হয় আকাশ বৃষ্টি দাও, আকাশের কি কোনো ক্ষমতা আছে বাবা বৃষ্টি দেওয়ার? আকাশ কি বৃষ্টি দিতে পারবে? যদি না গোপনে সাগর তাকে মেঘ সঞ্চারিত করে দেয়। সাগর যদি আকাশকে মেঘ সঞ্চার করে দেয় তবেই কিন্তু আকাশ বৃষ্টি বর্ষণ করিতে পারিবে, নতুবা আকাশের কিন্তু কোনো ক্ষমতা নেই। তদ্রূপ আপনারা হচ্ছেন সেই কৃপার সাগর, বৈষ্ণবরা হচ্ছেন কৃপার সাগর। কৃপার সাগর হয়ে আমাকে যতটুকু মেঘ দান করবেন সেই মেঘের পরিপ্রেক্ষিতেই আমি হয়তো বা কিঞ্চিত মাত্র বৃষ্টি, কৃষ্ণ কথামৃত বৃষ্টি দান করার চেষ্টা করব মাত্র। আর এই গৌর গোবিন্দের কথামৃত বলতে গিয়ে আমার অনেক প্রকার ভুল ত্রুটি হবে। আমি তো প্রথমেই বলেছি আমি কোনো পাঠক নই, আপনাদেরই চরণের দাস অনুদাস, আমি নরাধম। আপনারা যতটুকু কৃপা করে দান করবেন, আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবদের সঙ্গ করে আমি যা শ্রবণ করেছি তাহাই আপনাদের মাঝে কীর্তন করার চেষ্টা করব। সাউন্ডটা আরেকটু বাড়ানো যায় না? আর এই গোবিন্দের কথা অমৃত বলতে গিয়ে আমার অনেক প্রকারের ভুল ত্রুটি হবে। বাবা ভুল হওয়াটাই যে স্বাভাবিক, আমি তো আর ভুলের ঊর্ধ্বে নই। ভুল করেছিলাম বিধাই তো এই 84 লক্ষ জনম পরিভ্রমণ করছি, আবার এই ধরাধামে জন্ম মৃত্যু চক্রাকারে ঘুরে বেড়াচ্ছি। আমি তো আর ভুলের ঊর্ধ্বে নই। তাই হরি কথা কৃষ্ণ কথা অমৃত বলতে গিয়ে আমার যত প্রকার ভুল ত্রুটি হবে সকলে আমাকে ভাই বন্ধু সন্তান জ্ঞানে ক্ষমা করে দিয়েছি, চরণে আশ্রয় দিবেন। হরি বল। আমি আপনাদের মাঝে শিখাতে নয় বরঞ্চ আপনাদের কাছ থেকে শিখতে এসেছি। কবি বলেছেন জগৎজোড়া পাঠশালা আমার সবার আমি ছাত্র, আমি আপনাদের কাছে এসেছি শিখতে শিখাতে নয়। হরি বল। তাই আজকের এই মধুময় রজনী যাকে কেন্দ্র করে যে বিষয়টিকে উপলক্ষ করে আজকের ভাগবতী কৃষ্ণ কথামৃত শ্রীমদ্ ভগবদ গীতার কথামৃত আমরা শ্রবণের নিমিত্তে আমরা এই গৃহ প্রাঙ্গণে বসেছি, যে এই নববৃন্দাবন ধামের আয়োজন হয়েছে তা হচ্ছে আমাদের শ্রদ্ধেয় মামা গৌরাঙ্গ গৌর বসাক তারই বড় ভাই মামার, হ্যাঁ পরলোকগত সীতানাথ বসাক, পরলোকগত সীতানাথ বসাক যিনি আমাদের ছেড়ে সেই গোবিন্দ ধামে
আমরা প্রার্থনা করব অবশ্যই তিনি যেন গোবিন্দের ধাম প্রাপ্ত হন। এই প্রার্থনাটুকু করার জন্যই কিন্তু আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবদের আগমন ঘটানো হয়েছে। কেন না, শাস্ত্রে বললেন বৈষ্ণবেরই আবেদনে কৃষ্ণ দয়াময়, বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ দয়াময়। আপনারা যদি সাধুগুরু বৈষ্ণব ভগবানের কাছে আবেদন পত্র জমা দিয়ে দেন, ভগবানের কাছে আবেদন করেন যে ভগবান তোমার ভক্তকে তুমি তোমার চরণে রেখো, তবে ভগবানের সাধ্য নেই সেই আবেদন ফিরিয়ে দেওয়া। তাই আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবদের ডেকে নিয়ে এসেছেন তার আত্মার সদ্গতি, তার আত্মার যাতে করে সদ্গতি হয় সেজন্য। তাই এই গৃহ প্রাঙ্গণে মঙ্গলধ্বনি হরিধ্বনি শান্তি সস্তায়নের মধ্যে দিয়ে আজকের দিনটি অতিবাহিত হয়েছে যজ্ঞের মধ্যে দিয়ে। হরিনাম সংকীর্তন, যজ্ঞ, বৈদিক যজ্ঞ, শান্তি সস্তায়ন, ব্রাহ্মণ সেবন, ভোজন, দান, দক্ষিণা প্রদানের মধ্যে দিয়ে আজকের কর্মক্রিয়ার শেষ প্রান্তে এসে আজকে ভাগবতী ও কৃষ্ণ কথার আয়োজন। বলি কেন আয়োজন? বলে জগতের মধ্যে যত প্রকার কথা আছে তার মধ্যে হরি কথাই কথা, বাকি সব বৃথা আর ব্যথা। এই জগতের সমস্ত কিছুর মূল একটাই, তা হচ্ছে হরি কথা, কৃষ্ণ কথা। সমস্ত কিছু শেষেও দেখুন, দিন শেষে আবার সেই হরি কথা, কৃষ্ণ কথা, হরিধ্বনি, মঙ্গল ধ্বনির মধ্যে দিয়েই পবিত্রতা, সুচিতা, আত্মার শান্তি, সমস্ত কিছু কামনা এই কৃষ্ণ কথার মধ্যে দিয়েই যা হতে চলেছে। তাই এই যে হরি কথা, কৃষ্ণ কথায় জীবের সাধ্য বস্তু, একমাত্র সাধ্য বস্তু হচ্ছে কৃষ্ণ কথা। কেন না, কৃষ্ণ যিনি, তিনি যেই নাম সেই কৃষ্ণ। মহাজন বললেন যেই নাম সেই কৃষ্ণ, নামের মধ্যে নামি, তার কথার মধ্যে কৃষ্ণ, কৃষ্ণ কথার মধ্যে কৃষ্ণ আছেন। তাই সীতানাথ বসাক নামটা কত সুন্দর ছিল দেখুন, চলে গেল। নামটা কত সুন্দর আছে বলা যাবে না। 2-4 দিনের জন্য ভবে কর্তা বলে সবাই ডাকে, সেই কর্তারে দেবে ফেলে কালাকালের কর্তা এলে। বেদান্তের এই চূড়ান্ত কথাটিকে রামপ্রসাদ জি একটি গানের মধ্যে সীমাবদ্ধ করেছেন। সত্যি তো, আমরা 2-4 দিনের জন্য এই ভবে এসে সংসারে এসে কর্তা সেজেছি, কিন্তু যেদিন কালাকালে কর্তা চলে আসবে সেদিন সেই কর্তাকে ফেলে দিবে না। কত সুন্দর নাম ছিল সীতানাথ বসাক, গৌর বসাক, চন্দ্রনাথ বসাক, সীতানাথ, গৌরনাথ, চন্দ্রনাথ, কত সুন্দর সুন্দর নাম। দেখুন নামগুলো শুনলেও ভক্তি আসে, মাধুর্যপূর্ণ নাম। আর এখনকার সময় বর্তমান মায়েরা বাবারা স্টার জলসা, জি বাংলা দেখতে দেখতে ছেলে মেয়েদের এমন নাম রাখে যা মুখে বলার মতো না। ডিজে নাম রাখে। আরে বাবা, তোমার ছেলে মেয়ের নাম যে রাখছো ডিজে, তোমার ছেলে মেয়ে করবে কি যে তা তুমি দেখবে নিজে। তো দেখুন বর্তমানের নাম মাধুর্যপূর্ণ নয়, যাই হোক সুন্দর নাম রাখা উচিত। এই যে সীতানাথ বসাক মামা আমাদের ছেড়ে পরলোকে পাড়ি জমিয়েছেন, স্বর্গীয় বলা যাবে না। কেন বলা যাবে না? তিনি কি এমন কর্ম করেছেন? হয়তোবা তিনি গোবিন্দ চরণে প্রাপ্ত হতে পারেন, বৈকুণ্ঠে যেতে পারেন, গোলক বৃন্দাবনে যেতে পারেন। আমি তাকে টেনে এনে স্বর্গে বসাবো কেন? আমরা অনেক ক্ষেত্রেই বলে থাকি স্বর্গীয় অমুক বসাক, অমুক দাস, অমুক তমুক, কিন্তু আদৌ কি আপনার বাবা স্বর্গে গিয়েছেন? আপনি বলতে পারবেন? আপনার ভাই স্বর্গে গিয়েছেন? তিনি তো ধ্রুবলোকেও যেতে পারেন, তিনি তো শিবলোকেও যেতে পারেন, তিনি তো ব্রহ্মলোকেও যেতে পারেন, তিনি তো গোলক বৈকুণ্ঠেও যেতে পারেন, তিনি তো বৃন্দাবনেও যেতে পারেন। তবে আমরা কেন বলি? বলে এটা একটা বলার ভুল। স্বর্গীয় বলা যাবে না, বলতে হবে পরলোকগত। তিনি পরলোক গমন করেছেন, এখন তার কর্ম অনুসারে তিনি যে কোনো লোকে তিনি স্থান পাবেন। হরি বল। তাই সীতানাথ বসাক পরলোকগত, যিনি আমাদের ছেড়ে চলে গিয়েছেন, তারই আত্মার সদ্গতি, আত্মার উন্নতি, কল্যাণ কামনায় আজকের এই মধুময় ভাগবতী কৃষ্ণ কথা, হরি কথার রজনী। হরি কথা, কৃষ্ণ কথা, যে কথা শুনলে জুড়ায় হৃদয়ের ব্যথা। জয় রাধে। তাই তো আজ কাশী কাঞ্চবন্তী, দ্বারা মথুরা, পুরী, শ্রী শ্রীধাম, বৃন্দাবন, নীলাচল প্রভৃতি তীর্থ ভ্রমণে, গঙ্গা, যমুনা, সরস্বতী প্রভৃতি তীর্থ অবগাহনে বা স্নানে যাদৃশম্পূর্ণ এই যে প্রয়াগ রাজ্যে সেই 144 বছর পরে মহাকুম্ভ অনুষ্ঠিত হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন অনেকেই।
এই যে প্রয়াগ নদী, যেখানে স্নান করলে গঙ্গা যমুনা সরস্বতী ত্রিবিণর কূলে স্নান করলে সমস্ত পাপ দূরে চলে যায়। গঙ্গা যমুনা সরস্বতী কি বললেন শাস্ত্রকার দেখুন, কাশী কাঞ্চি ধাম, গয়া ধাম, মথুরা পুরী, গঙ্গা যমুনা সরস্বতী প্রভৃতি তীর্থ অবগাহনে যদৃশম পুণ্য তদৃশম পুণ্যাদপি পুণ্যম শ্রী শ্রীমৎ গ্রন্থরাজ ভাগবত কথা, হরি কথা, কৃষ্ণ কথা শ্রবণে। কি বললেন? কাশীধাম, গয়াধাম, মথুরা, বৃন্দাবন, পুরী সমস্ত তীর্থ পরিভ্রমণ পরিক্রমা করলে যে ফল লাভ হবে, গঙ্গা যমুনা সরস্বতী সেই প্রয়াগে গিয়ে যদি স্নান করে, নাঙ্গল বন্ধে গিয়ে স্নান করে আসি না আমরা, সমস্ত তীর্থ পরিভ্রমণ পরিক্রমা করলে, গঙ্গা যমুনা সরস্বতীতে স্নান করলে, অবগাহন করলে যে ফল লাভ হবে তার চাইতেও বেশি ফল হবে শুধু একমাত্র হরি কথা, কৃষ্ণ কথা শ্রবণ করলে। তৎসঙ্গে আরো আছে কি? তৎসঙ্গে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের দর্শন। বলে হরি কথা, কৃষ্ণ কথা শ্রবণ করলে সমস্ত তীর্থের ফল পাওয়া যায়, তার সাথে পাওয়া যায় এই যে সাধুগুরু বৈষ্ণবের দর্শন। বলে সাধুগুরু বৈষ্ণব দর্শন কেন প্রয়োজন? কি বা আমন্ত্রণ, কি বা নিমন্ত্রণ? বৈষ্ণব দর্শন সে তো আমার নিজেরই প্রয়োজন। বলে বৈষ্ণব দর্শন কেন প্রয়োজন? বলে সাধুর দর্শনে যায় মনের ময়লা, সাধুর দর্শনে যায় মনের ময়লা, ও সাধুর দর্শনে যায় মনের ময়লা, পরশে হই প্রেম তারঙ্গ, ভজরে আনন্দের গৌরাঙ্গ, ধররে মন সাধুর সঙ্গ, ভজরে আনন্দের গৌরাঙ্গ। সাধুর সঙ্গ কতটুকু ধরলাম, গৌরাঙ্গকে কতটুকু ভজনা করলাম। তাই বললেন সাধু গুরু বৈষ্ণব দর্শন ইহা জানিতে পেরে একদা নৈমিষারণ্যে আগত মুনিগণ বিস্তৃত পুণ্যে ৬০ সহস্র ৬০,০০০ মুনি ঋষি সমাগত হয়ে আজকে ভৃগু নন্দন শ্রোতা রমহর্ষিক নন্দন নন্দন চরণ পরায়ণ পরম কারণিক সুতমণি বক্তা। এদিকে ব্রহ্ম সাপগ্রস্ত, সদা হৃদয়ে ত্রস্ত, ত্যাক্তেন্দ্রিয় প্রস্থ, গঙ্গা তীরস্থ রাজাধিরাজ মহারাজ পরীক্ষিত ভাগবতীয় কথার শ্রোতা, পরম কৃপালু ঋষিকুল মুকুটমণি কৃষ্ণ ভক্ত চিরমণি পরমহংস পরিব্রাজক আজন্ম বৈরাগী ব্যাস নন্দন শিল সুখদেব গোস্বামী প্রভুপাদ ভাগবত উচ্চারণ বক্তা। বসেছেন মহারাজ পরীক্ষিত আজ ভাগবতীয় তথা কৃষ্ণ কথা শ্রবণের জন্য। কেন বসেছেন? অভিশাপগ্রস্ত হয়েছেন, 7 দিন পরে তক্ষক দংশনে তার মৃত্যু হবে। তাই তো তিনি বসেছেন নৈমিষারণ্যে 60,000 মুনি নিয়ে ভাগবতীয় কথা শ্রবণ করার জন্য। কিন্তু আমি কেন বসেছি? জয় জয় রাধা কৃষ্ণ। মহারাজ পরীক্ষিত বসেছেন আজ ভাগবতীয় কৃষ্ণ কথা শ্রবণের জন্য। তিনি জানতে পারলেন, তিনি অভিশাপে জানতে পারলেন তিনি 7 দিন বাদে তক্ষক দংশনে তার মৃত্যু হবে। কিন্তু আপনি আমি আমরা কি কেউ জানি 7 দিন তো দূরের কথা বাবা, 7 মিনিট আমরা বেঁচে থাকবো কিনা? কেউ বলতে পারি কি আমি 60টা সেকেন্ড বেঁচে থাকবো এই ধরাধামে? তাই তো মহারাজ পরীক্ষিত অভিশাপগ্রস্ত হয়ে জানলেন তিনি 7 দিন বেঁচে থাকবেন, কিন্তু আমি কিন্তু আশীর্বাদ প্রাপ্ত হয়েও জানতে পারি না যে 7 মিনিট বেঁচে থাকবো কিনা, এখানে যে এসেছি এখান থেকে ফিরে যেতে পারবো কিনা সেই গ্যারান্টিও কেউ দিতে পারি না। তবুও নিজেদের মধ্যে কত অহংকার, কত হিংসা, কত নিন্দা, কত পরচর্চা, পরনিন্দা। আমার বাড়ি, আমার ঘর, আমার টাকা, আমার পয়সা, আমার ধন, আমার দৌলত, আমার জায়গা, আমার জমি, তুমি কেন আমার জায়গা দিয়ে হাঁটবে নাকি? এরকম আমরা বলি না? আমার 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 বাড়ি, আমার গাড়ি, ধন জন পুত্র পরিজন সবই আমার। ভগবান বলছে আরে বোকা, সবই যদি তোর হয় তবে তুই কার? সবই যদি তোমার হয় তবে তুমি কার? একটিবার ভেবে দেখেছো কখনো তুমি কার?
সত্যি তো, দেবের দুর্লভ সাদের মানব জনম। মহাজন কি বলেছেন? অনন্ত রূপ সৃষ্টি করেছেন সাই, বুঝি মানবের চেয়ে উত্তম আর কেহ নাই। গোবিন্দের অপ্রাকৃত লীলা, অনন্ত বিশ্ব, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিকর্তা ভগবান শ্রীকৃষ্ণ, যিনি নিজে ঈশ্বর, ঈশ্বর ও পরম কৃষ্ণ সচ্চিদ আনন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ, সর্বকারণের পরম কারণ, ঈশ্বর ও পরম কৃষ্ণ। ঈশ্বরই কৃষ্ণ, কৃষ্ণ ছাড়া কোনো ঈশ্বর নেই, আর সবই তার বিভূতি। বললেন সেই অনাদির আদি গোবিন্দ জগতে কত কিছু সৃষ্টি করেছে। দেখুন নারকেল গাছটার দিকে তাকিয়ে, কত ফিট উপরে গিয়ে নারকেল হয়েছে, তার মধ্যে আবার জল। যদি প্রশ্ন হয় এতগুলো জল কে রাখলো এখানে গিয়ে? সমুদ্রের মধ্যে ঢেউ হচ্ছে, সেই ঢেউয়ে বাতাস সৃষ্টি হচ্ছে, সেই বাতাস দিয়ে আমরা অক্সিজেন নিচ্ছি, বেঁচে আছি। যদি প্রশ্ন হয় কে সৃষ্টি করলো, বলে সমস্ত কিছু সৃষ্টি করেছে ভগবান। এই আমাদের মানুষকেও সৃষ্টি করেছেন গোবিন্দ। তাই বললেন অনন্ত রূপ সৃষ্টি করেছেন ভগবান, অনন্ত রূপ সৃষ্টি করলেন সাই, কিন্তু মানবের চাইতে উত্তম আর জগতে কেহ নাই। দেব দেবতাগণ করে আরাধন, জন্ম নিতে মানবে, এমন মানব জনম কি তোমার আর হবে? মন যা করে তরাই করে ভবে। এই যে পেয়েছি দেবের দুর্লভ সাদের মানব জনম, এই জনম যদি একবার চলে যায় বাবা, আর কি ফিরে পাবো? দেখুন কলিযুগে মানুষের গড়াই 100 বছর, কিন্তু কত বছর বাঁচে? ক বছর থাকলো মামা? কয়টি বছর থাকলো? কিন্তু জন্ম যার হয়েছে, শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান বলেছেন জন্ম যার হয়েছে মৃত্যু তার অবসম্ভাবী। মৃত্যু যার হয়েছে জন্মও তার হবে, জন্ম যার হয়েছে মৃত্যু তার হবে। তবে এই যে আসা আর যাওয়া, এই যে জন্ম আর মৃত্যু, এই আসা যাওয়ার মাঝখানে আমরা কি নিয়ে যেতে পারবো, সেটাই তো প্রশ্ন। ভগবানের জন্য কতটুকু করলাম, তাই তো বলেছেন দেবতারও দুর্লভ জন্ম পেয়েছি মানব জন্ম। দেবতারাও ভগবানের কাছে বাসনা করে, হে ভগবান তুমি আমাকে একটু মানব কুলে পাঠিয়ে দাও। কেন মানব কুলে পাঠিয়ে দিবে? বলে তুমি যদি আমাকে মানব কুলে পাঠিয়ে দাও, তাহলে আমি এই সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করতে পারবো। আর এই সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করে করেই আমি তোমাকে প্রতিনিয়ত জানতে পারবো। তোমাকে জানা হচ্ছে ইক্ষুদণ্ডের রস গ্রহণ করার মতো। তুমি সমস্ত রসের চূড়মণি, রসিকেন্দ্র চূড়মণি, সমস্ত রসের সার গোবিন্দ। বলে ইক্ষুদণ্ড যদি শিশুর হাতে ধরিয়ে দেওয়া হয়, শিশু কি সেই ইক্ষুদণ্ড তুলে তুলে খেতে পারবে? বৃন্দাবন বিহারী লাল কি, রাধা রানী কি। শিশুকে যদি ইক্ষুদণ্ড তুলে দেওয়া হয়, শিশু সেটা খেতে পারবে না। কেন পারবে না? শক্ত। বলে কেউ যদি সেটাকে নিংড়িয়ে রস করে শিশুর হাতে তুলে দেয়, সেই রসটা তিনি পান করতে পারবে। তাই দেবদেবতাগণ ভাবে ভগবান তুমি যে গোবিন্দ, তুমি যে অপ্রাকৃত রসের সাগর, তোমাকে জানা বা বোঝার মতো ক্ষমতা তো আমার দেবকুলেও হবে না। সৃষ্টিকর্তা ব্রহ্মা তিনি কি ভগবানকে চিনতে পেরেছিলেন? তাহলে কি তিনি গাভী বৎস চুরি করে নিতেন, ব্রজ বালকদের চুরি করে নিতেন? ভগবানের খেলা লীলা বোঝা দেবতারও সাধ্য নেই। তাই তো দেব দেবতাগণ করে আরাধন, জন্ম নিতে মানবে। এই যে আমার মতো আপনার মতো মানুষ হতে চাই, দেবতারা বলে ভগবান তুমি আমাকে মানব কুলে পাঠিয়ে দাও, আমি তোমার সেই রস আস্বাদন করতে পারবো না। তোমার চিবিয়ে চিবিয়ে তো আমি তো সেটা খেতে পারবো না। তোমার সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ যদি আমি করতে পারি, যারা শ্রদ্ধাশীল ভজনশীল বৈষ্ণব, তাদের সঙ্গ করলেই আমি প্রতিনিয়ত তোমার অপ্রাকৃত প্রেম ভক্তি তত্ত্ব তোমাকে আমি ধীরে ধীরে জানতে পারবো, আর ধীরে ধীরে তোমার রস আমি আস্বাদন করতে পারবো। জয় জয় রাধা গোবিন্দ। সেই দেবেরও দুর্লভ মানব জীবন পেয়েছি আমরা। মহাজন বলেছেন এই মানব জন্ম হচ্ছে কৃষ্ণ ভজনের জন্ম, হেলায় হেলায় কাটিয়ে দেওয়ার জন্ম এই জন্ম নয়। এই জন্মটি হচ্ছে কৃষ্ণ ভজন করার জন্য। দেবেরও দুর্লভ, দেবতাগণ ভগবানের কাছে বাসনা করে এই মানব জন্ম পাওয়ার জন্য। কিন্তু আমি মানব জন্ম এসে কতটুকু করলাম ভগবানের জন্য? একটু আগে আমরা যখন মঙ্গলাচরণ করলাম, বললাম একটু দুবাহু তুলে একটু কৃষ্ণ নাম করি, কেউ তুলতে চাইল না। দেখুন ভজনটা কোথায়?
ভজনটা কোথায়? জড়তা, অলসতা, কলি প্রভাবে আমাদের এমন ভাবে ঘিরে ধরে। যদি প্রশ্ন করি, আপনার ঘরে, আপনার ঠাকুর ঘরে গৌরনীতাই দুবাহু তুলে অনন্তকাল ধরে, বছরের পর বছর, শত শত বছর ধরে দুবাহু তুলে দাঁড়িয়ে কেন আছে? আপনি তার হাতটা একটু নামিয়ে দিবেন, পারবেন? কেন তুলে আছে দাঁড়িয়ে? মহাপ্রভু 500 বছর পূর্বে এসেছিলেন নাকি? 500 বছর পরে গৌরাঙ্গ মহাপ্রভু এসেছেন। এসে কি করেছেন? দুবাহু তুলে কীর্তন করে কলির জীবকে উদ্ধার করার জন্য এসেছেন। কিন্তু বেশ ভালো কথা, 500 বছর এসে তিনি লীলা সম্বরণ করে চলে গিয়েছেন বৈকুণ্ঠে। এখনো তার বিগ্রহ বা চিত্রপটে দুবাহু তুলে দাঁড়িয়ে আছে। কেন? বলে আমার পূর্বপুরুষের জেনারেশন চলে গিয়েছে, তাদেরকে তিনি শিক্ষা দিয়েছেন। আমাকেও দুবাহু তুলে শিক্ষা দিচ্ছেন, তুমি দুবাহু তুলে কৃষ্ণ নাম করো। আর আমার পরবর্তী জেনারেশনকেও তিনি এইভাবেই শিক্ষা দিয়ে যাবেন বলে নিতাই গৌর কি করছেন? আজও সেই দুবাহু তুলে নিতাই গৌর প্রমাণান্তে। দেখুন, ভগবান দুবাহু তুলে দাঁড়িয়ে আছে কত দিনের পর দিন, বছরের পর বছর। আর আমরা একটু কৃষ্ণ নাম করব 20 সেকেন্ড কি 10 সেকেন্ড 30 সেকেন্ড, তাও হাত দুটো তুলতে চাই না। বলে কেন তুলতে চাই না? এর একমাত্র কারণ হচ্ছে ওই যে বলেছিলাম না, ভজরে মন আনন্দের গৌরাঙ্গ, ধররে মন সাধুর সঙ্গ। যদি সাধুর সঙ্গ আপনি আমি না ধরতে পারি বাবা, সেই আনন্দের গৌরাঙ্গকে তো ভজনা করা যাবে না। আনন্দের গৌরাঙ্গকে দুবাহু না তুলে ডাকা কি যায়? মহাভারতের দ্রৌপদী বস্ত্রহরণের কথা আপনারা সকলেই জানেন। সেই দ্রৌপদী যখন বস্ত্রহরণ হলো, দুঃশাসন যখন বস্ত্র ধরে টান দিতে লাগলো, তখন দ্রৌপদী এক হাত দিয়ে লজ্জা নিবারণ করছে, আরেক হাত দিয়ে গোবিন্দকে ডাকছিল আর বলেছিল, বৈকুণ্ঠনাথ, গোবিন্দ বৈকুণ্ঠনাথ, তুমি আমাকে রক্ষা করো, এই দাসীর মান তুমি রক্ষা করো। তখন ভগবান আসছিল না, কিন্তু বৈকুণ্ঠটা অনেক দূরে। আর ভগবান দেখছে আমার ভক্ত এক হাত দিয়ে আমাকে ডাকছে, আরেক হাত দিয়ে নিজের লজ্জা নিজে নিবারণ করার জন্য চেষ্টা করছে। সম্পূর্ণরূপে কিন্তু আত্ম স্যালেন্ডার তিনি করেননি, আত্মসমর্পণ তিনি করেননি। তাই ভগবানও সাথে সাথে কাপড় পাঠিয়ে দেননি, ভগবান কৃপা করেননি। দেখলেন যখন আর পারছে না, একেবারে অবস্থা খারাপ, আর বল গায়ে শক্তি নেই, তখন কি করলেন? দুবাহু তুলে দিয়ে বললেন, হে প্রাণনাথ, তুমি আমাকে কৃপা করো, এ দাসীর মান তুমি রক্ষা করো। যখন দুবাহু তুলে বলেছিল, হে প্রাণনাথ, বৈকুণ্ঠনাথ তো বৈকুণ্ঠে থাকে বাবা, আর প্রাণনাথ কোথায় থাকে? কোথায়? প্রাণনাথ প্রাণের মধ্যেই থাকে। প্রাণনাথ প্রাণের মধ্যে থাকে। সে আমার কবিগুরু গেয়েছেন না, আমার প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকলখানে। আমার প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি, তাই তো সব জায়গায় তাকে দেখছি। বলছে, হে প্রাণনাথ, তুমি এই দাসীর মান রক্ষা করো। তখন ভগবান কি করেছেন? চতুর্দিক থেকে তার লজ্জা নিবারণ করার জন্য শাড়ি দিয়েছিলেন, বস্ত্র দান করেছিলেন। তো দুবাহু তুলে আত্মস্যালেন্ডার না করলে কি গোবিন্দ কৃপা হবে বাবা? এই জাগতিক দিক দিয়ে দেখাই, যখন পুলিশ আসামিকে ধরতে যায়, যখন দৌড়াতে থাকে, তখন পায়ের মধ্যে শুট করে দেয় না? আর যখন দুবাহু তুলে স্যালেন্ডার করে, তখন কি আর গুলি করবে? করবে? দেখেছেন বা শুনেছেন? করবে না। তো একটু আগে আমরা চাইলাম একটু দুবাহু তুলে কৃষ্ণ নাম করব বলে, সেই শীতের মধ্যে হাত উঠাতে মন চায় না। ভজন হবে কিসে? ভজন কোথায়? এখানেই তো ভজন। দুবাহু তুলে কৃষ্ণ নাম করতে না পারলে এই দেহ দিয়ে কি হবে? এই হাত দিয়ে কি হবে? রাধারানী বলেছিল, যখন অভিসারিকা হবেন রাধারানী, তখন ব্রজগোপী গিয়ে তাকে হাতে কঙ্কন পরিয়ে দিচ্ছে। তখন রাধারানী বলছে, সখী রে, তোরা আমাকে কঙ্কন কেন পরিয়ে দিচ্ছিস? আমার করের ভূষণ শ্রীপদ সেবন, নাসার ভূষণ অঙ্গ গন্ধ, কানের ভূষণ কৃষ্ণ নাম। তোরা আমাকে কেন কঙ্কন পরিয়ে দিচ্ছিস? এই হাতের শোভা তো কঙ্কন নয়, হাতের শোভা ঘড়ি নয়। এই হাতের শোভা কখন? এই হাত দিয়ে যখন আমি গোবিন্দের সেবা করি। আর আমাদের হাতের শোভাটা কিভাবে পরিবর্তন হবে? যখন আমরা দুবাহু তুলে কৃষ্ণ নাম করতে পারবো। তাই দুবাহু তুলে একবার নিতাই গৌর হরি বল।
বসেছেন ভাগবতী কৃষ্ণ কথা শ্রবণ করার জন্য। তিনি 60,000 মণিগণকে প্রশ্ন করলেন যে গোবিন্দের জন্য ধরাধামে এসে এমন কি কর্ম করেছি, এমন কোনো কর্ম করা তো আর হয়নি যে গোবিন্দধাম প্রাপ্ত হতে পারবো। কোন কর্ম করলে আমি গোবিন্দর কাছে যেতে পারবো? আমি তো 7 দিন মাথায় 7 দিন বাদেই আমি তক্ষক দংশনে আমার মৃত্যু হবে। আমাদেরও কিন্তু 7 দিনের যে কোনো একদিন সেই কাল তক্ষকে আমাদেরও দংশন করবে, করবে না? পরীক্ষিত মহারাজ 7 দিন পরে করবে, আর আমরা 7 দিনের মাঝেই যে কোনো একদিন ধ্বংসিত হয়ে যাব সেই কাল সর্পের শ্রবলে কবলে। তাই 60,000 মুনিকে প্রশ্ন করলেন। কেউ কেউ বলেন যাগ যজ্ঞ করো, উপাসনা করো, ব্রত করো, ধ্যান করো, যজ্ঞ করো। কোনো কিছুতেই পরীক্ষিত মহারাজের মনোভূত হচ্ছে না। বলে কেন? কেন হবে? যে কর্ম শুরু করা হয় বাবা, সেই কর্ম যদি পরিপূর্ণভাবে সম্পূর্ণ না করা হয়, তাহলে সেই কর্ম করার জন্য পুনরপি জননম, পুনরপি মরণম, পুনরপি জননী জঠরে শয়নম। যে কর্ম আপনি শুরু করে যাবেন, আমি শুরু করে যাব, সেই কর্ম যদি পরিপূর্ণভাবে শেষ না হয়, তাহলে সেই কর্মটি করার জন্য আবার কি করতে হবে? ফিরে আসতে হবে না? আপনি বাড়িতে ভাগবত কথা শ্রবণ করার জন্য বাড়িতে একটি কাজ অর্ধেক করে ফেলে এসেছেন। আপনাকে কি করতে হবে? আপনার মনের মধ্যে একটা তাড়া থাকবে, কত সময় আমি বাড়িতে গিয়ে ওই কাজটা আবার সম্পূর্ণ করব। ব্যাপারটা এরকম যে এই জগতে যত প্রকার কর্ম আছে, যাগ যজ্ঞ উপাসনা ব্রত, সমস্ত কর্ম করতে গেলে আমাদের অনেক সময়ের প্রয়োজন। সেই সময় তো কলিযুগের মানুষ, কলিযুগের মানুষের মধ্যে নেই। তাই মহারাজ পরীক্ষিত ভাবলেন, কলিহত জীব তো অন্নগত প্রাণ, চঞ্চল মন। বসে আছি এখানে, মন ভরে আছে বাড়ি, আছে না অনেকে? বসে আছি এখানে কিন্তু মন ভরে আছে বাড়িতে। ছেলেটা খেলো কিনা, অফিস থেকে আসলো কিনা, মেয়েটা কি ঘুমিয়ে পড়লো, পড়তে বসলো কিনা, স্বামী অফিস থেকে ফিরলো কিনা, বিভিন্ন ধরনের চিন্তা আমাদের আসে না? তাই মহারাজ পরীক্ষিত ভাবলেন, এই অল্প স্বল্প আয়ু, অন্নগত প্রাণ, চঞ্চল মন জীব তো কৃষ্ণ ভজন করতে পারবে না যাগ যজ্ঞ ব্রত উপাসনা দিয়ে। তাই তিনি জিজ্ঞেস করছেন মহারাজ পরীক্ষিতে। এমন সময় উপস্থিত হলেন সভা মধ্যে সভাপতি শুকদেব গোস্বামী প্রভুপাদ। আজন্ম বৈরাগী শুকদেব গোস্বামী প্রভুপাদ উপস্থিত হয়েছেন সভা মধ্যে, সভাপতিত্ব বরণ করলেন। তার কাছে পরীক্ষিত মহারাজ জিজ্ঞেস করছেন, বলুন বলুন গুরুদেব, আসন্ন মৃত্যু কলিজীবের করণীয় কি? যখন সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজ জিজ্ঞেস করলেন, আসন্ন মৃত্যু, আমাদের মৃত্যু তো আসন্ন। ওই যে বললাম, এখানে যে এসেছি এখান থেকে যে ফিরে যেতে পারবো কিনা সেই গ্যারান্টিও কিন্তু আমরা কেউ দিতে পারি না। তবু আমার আমার করে মরছি নাকি? সবই আমার, আমি কার? তো আসন্ন মৃত্যু কলিজীবের করণীয় কি? তদুত্তরে সুখদেব গোস্বামীপাদ বললেন, শুধু কৃষ্ণ কথা শ্রবণ করো, শুধু ভাগবতীয় কৃষ্ণ কথা অমৃত শ্রবণ করো, সাধু সঙ্গ করতে থাকো, হৃদয় মন্দিরে হরিনাম জপ করো, তবেই তুমি উদ্ধার লাভ করবে। মহারাজ পরীক্ষিত ভাবলেন, জীবদ্দশায় এমন কোন শুভ, এমন কোন কর্ম করিনি। মাথায় পড়েছিলাম সোনার মুকুট, কলি, সোনার মধ্যেই কলি। সেই সোনার মুকুট পরিধান করে করে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। সৌমিক মুনির গলার মধ্যে মৃত্যু সর্প জড়িয়ে দিলাম, সিংহী মুনি অভিশাপ করলো। বাড়িতে রাজপ্রাসাদে এসে ফিরেই যখনই মাথার থেকে মুকুটটা খুললেন, খুলে রাখলেন, সাথে সাথে চৈতন্যের উদয় হলো। কি করলাম আমি? দেখুন, সোনা পরিধান করা অবস্থায় তার মাথায় বিন্দু মাত্র অনুশোচনা আসেনি। যখনই সোনার মুকুটটা খুলে রাখলো, তখনই তার মাথায় মনের মধ্যে অনুশোচনা এসেছে। আমি কি করলাম? আমি মণিবরের গলায় মৃত সর্প পেঁচিয়ে দিলাম, আমি তো বড় অন্যায় করেছি। সাথে সাথে খবর এলো কি, আপনাকে অভিশাপ করা হয়েছে, আপনি 7 দিনের মাথায় তক্ষক দংশনে মৃত্যুবরণ করবে। জয় জয় রাধা গোবিন্দ। তাই মহারাজ পরীক্ষিত যখনই জিজ্ঞেস করছেন সুখদেব গোস্বামী কি, তখন বলছেন যে তুমি কৃষ্ণ কথা শ্রবণ করে যাও। আমরাও তো বসেছি আজকে সেই মহারাজ পরীক্ষিতের স্থানে, নাকি? আমরাও বসেছি মহারাজ পরীক্ষিতের স্থানে, উপবেশন করেছি। বাবা, মালায় এত জ্বালা কেন? আরেকজনের গলায় পরিয়ে দিন না, প্রসাদী মালা। হরি বল। দিতে দিতে আবার আমার গলাতে আছে, আপনার গলায় রেখে দিন। বৃন্দাবনের
এই মালা যে পরিধান করে তার বড় জ্বালা। কোন জ্বালা? কৃষ্ণ প্রেমের জ্বালা। দিয়েছিলাম ঘুরতে ঘুরতে আমার গলা তুই আইছে। হরি বল। তো আমরাও তো বসেছি মহারাজ পরীক্ষিতের স্থানে গোবিন্দের কথা আপনাদের শ্রবণ করার জন্য। আসুন আমরাও দেবের দুর্লভ মানব জন্ম সার্থক করি, ধন্য করি এই গোবিন্দের কথা আপনাদের শ্রবণ করে। কৃষ্ণ কথা, হরি কথা, যে কথা শুনলে জুড়ায় হৃদয়ের ব্যথা, যে কথা শুনিবার আসে যোগী মনি ঋষি সাধক সাধিকা গন্ধর্ব কিন্নরগণ থাকে ধ্যান করে বসে, যে কথা চতুর্মুখে ব্রহ্মাজি কীর্তন করে যার অন্ত পায় না, শিব যে কথা পঞ্চমুখে কীর্তন করে অন্ত পায় না, সেই গোবিন্দের কথা আমরা শ্রবণ করে আমরা ভবনদী পার হয়ে যেতে পারবো। সে কথা নিয়ে আসলেন কে? কলিযুগ পাবন অবতারী আমার গৌরাঙ্গ মহাপ্রভু, যে কৃষ্ণ কথা জগতের মাঝে প্রচার করলেন। বলেন হাসিয়া কাঁদিয়া প্রেমে গড়াগড়ি পুলক ব্যাপিল অঙ্গ, ব্রাহ্মণে চণ্ডালে করে কোলাকুলি, কবে বা ছিল এই রঙ্গ। যদি আমার মহাপ্রভু না আসতেন, ব্রাহ্মণ চণ্ডাল একত্রিত হয়ে এক আসনে বসে ভাগবত কথা শ্রবণ কোনো কালে হয়েছিল কি? ব্রাহ্মণ চণ্ডাল একত্রিত কোলাকুলি দিয়েছিলেন কোনো কালে, কোনো যুগে? আমার মহাপ্রভু এনেছেন এই হরিনাম, এই উদ্ধার বস্তু, এই ভাগবত কে প্রচার করলেন? শ্রীমদ্ ভাগবতম কে প্রচার করলেন? আমার মহাপ্রভু। যদি মহাপ্রভু না আসতেন আমরা কিন্তু কৃষ্ণ কথা হরি কথা পেতাম না। তাই ভাগবতীয় কথারও পূর্বে যদি আমরা মহাপ্রভুর কথা না বলি বাবা, সমস্ত কথাই যেন একটু অসম্পূর্ণ থেকে যায়। তাই যোগীমণি ঋষি সাধক সাধিকা গন্ধর্ব কিন্নরগণ যুগ জনম ধরে যে চরণের কৃপা সান্নিধ্য লাভ করতে পারে না, এহেন বিরিঞ্চি বাঞ্ছিত ধন ভবের আরাধ্য পতিত পাবন ভুবন মঙ্গল হরিনাম সংকীর্তনের পিতা নদিয়া বিহারী নদিয়া পুরন্দরকে আমার গৌরাঙ্গ সুন্দর। ব্রজলীলা পরিহরি বংশের বংশ নিধানকারী নাম ধরেছে গৌর হরি, রাধা ভাব কান্তি অঙ্গে ধরি ধুলাই দিয়ে গড়াগড়ি। কি বলছে? হে জীব চেয়ে দেখো একটিবার, বলছে হে জীব চেয়ে দেখো একটিবার, তোমার জীবন বেলার সূর্যখানাও পশ্চিম দিগন্তে ধীরে ধীরে অস্তে চলে যাচ্ছে। সকালবেলা সেই পূর্ব দিকে রবি উদিত হয়েছিল পশ্চিম দিগন্তে, বিকেল বেলা যেমন অস্তে চলে যায়, 12 ঘন্টা গগন পাঠে তিনি খেলা করে নিজের কিরণ জাল গুটিয়ে তিনি ধীরে ধীরে চলে যাচ্ছে। বলছে তুমিও চেয়ে দেখো, তোমার জীবন বেলাও ধীরে ধীরে চলে যাচ্ছে। একবার যদি জীবনটা হারিয়ে ফেলো, বারে বারে কিন্তু আর আশা হবে না। বারে বারে আর আশা হবে? মহাজন বলেছে না, বারে বারে আর আশা হবে না। তুমি ভেবেছ কি মনে এই ত্রিভুবনে, ভেবেছ কি মনে এই ত্রিভুবনে, তুমি যাহা করে গেলে কেহ জানে না। বারে বারে আর আশা হবে না। তুমি যাহা আসিয়া করিলে হে তাই, চিত্রগুপ্ত লিখিয়া ধরিলেন খাতায়। যমরাজার 2 জন অ্যাসিস্ট্যান্ট, কয়জন বাবা? 2 জন। একজন চিত্রগুপ্ত, একজন বিচিত্রগুপ্ত। বসে বসে সব কিছু ডায়েরি করছে। আমি ভাবছি আমি যা করছি আমি না দেখি তো ভগবানও দেখে না, কেউ দেখে না। কাক যখন সাবান লুকায়, সে চক্ষু বুঝে গাছের পুকুরের মধ্যে সাবান লুকায়, তো সে ভাবে আমি চোখ বুঝে লুকিয়েছি, তার মানে আমি দেখিনি, জগতের কেউ দেখে নাই। কিন্তু না না, কাক বোকা তো সেভাবে নিজেই দেখে নাই। কাক তুমি নিজেই দেখোনি, সবাই দেখেছে। আমি এই ধরাধামে এসে কি করছি না করছি আমি ভাবছি কেউ মনে হয় দেখছে না, কেউ জানছে না। কিন্তু যমরাজের অ্যাসিস্ট্যান্ট চিত্রগুপ্ত বিচিত্রগুপ্ত, একজন ভালো কিছু লিখছে, একজন খারাপ কিছু লিখছে। যা যা করছি সমস্তটা কিন্তু ডায়েরি লিপিবদ্ধ করে রাখছে, একদিন হিসাব দিতে হবে। তাই মহাজন কি বললেন? তোমার বিচার করিবেন সেই বিধাতায়, তাহার কাছে ফাঁকি ঝুঁকি কিছু চলে না। বারে বারে আর আশা হবে না। তুমি যাহা বদনে করো নাই প্রকাশ, অপ্রকাশ তাহার কাছে কি যে সর্বনাশ। সে যে জুড়িয়া রয়েছে
হৃদয় আকাশ, মানুষের মুখে কালিয়ার দিও না, বারে বারে আর আশা হবে না। বলে মানুষের মুখে গালি আর দিও না, মানুষ হয়ে জন্ম নিয়েছি, মানুষের কর্ম কতটুকু করতে পারলাম? যার আছে হুঁশ সেই মানুষ, যার হুঁশ আছে সেই মানুষ। যিনি দেখছেন মহারাজ পরীক্ষিতকেও, মহারাজ যুধিষ্ঠিরকেও প্রশ্ন করা হয়েছিল আশ্চর্য বস্তু জগতে কি? তখন বলেছিল আশ্চর্য বস্তু হচ্ছে আমার চোখের সামনে ভাই বন্ধু পুত্র পরিজন আত্মীয় স্বজন সবাই মরে যাচ্ছে, তারপর আমরা ভাবছি আমি মনে হয় মরবো না, আমি মনে হয় বেঁচেই থাকবো, আমি মনে হয় মরবো না। মরণটাকে আমরা ভাবি না, এটাই আশ্চর্যের বিষয় জগতের মাঝে। তাই গৌরাঙ্গ মহাপ্রভু বলছে তোমারও জীবন বেলা ডুবে যাচ্ছে, একবার সময় থাকতে প্রেমানন্দে হরি সেই গৌরাঙ্গ মহাপ্রভু যিনি রাধা কৃষ্ণ মিলিত তনু গৌরাঙ্গ, রাধা অঙ্গ কৃষ্ণ অঙ্গ দুয়ে মিলে হলো গৌরাঙ্গ, গোবিন্দের গো আর রাধা রানীর রা দুয়ে মিলে কি হলো বাবা? গৌরাঙ্গ। গোরা। গোরা কোন গোরা? গাছেরও গোরা, ভজনের গোরা, আবার সাধনেরও গোরা। এই গোরাকে না ভজন করলে, গোরার গুণ কীর্তন না করলে রাধা কৃষ্ণকে পাওয়া যাবে না। চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী পাদ কলম দিয়েছেন, পূর্ব জয়িছে জরাসন্ধ, আদি রাজগণ বেদ ধর্ম মানি করে বিষ্ণুর পূজন, কৃষ্ণ নাই মানে তারে দৈত্য করে মানে, আর চৈতন্য না মানিলে তারে দৈত্য করি জানি। পূর্বে জয়ছে, পূর্বে যেমন করে জরাসন্ধ শিশুপাল তারা কি করত? বিষ্ণুর ভজনা করত, পূজা করত, কিন্তু কৃষ্ণকে তারা দেখতে পারতো না, কৃষ্ণকে দেখতে পারতো না, এই জন্য তাদেরকে অসুর বলা হয়েছিল। আর এই কলিযুগে যারা রাধা কৃষ্ণ পূজা করবে কিন্তু আমার গৌরাঙ্গ মহাপ্রভুকে ভালোবাসবে না, গৌরাঙ্গ মহাপ্রভুর পূজা করবে না, আদর্শ পালন করবে না, তাদেরকেও বলা হয়েছে কি তারাও দৈত্য। যে গৌরাঙ্গ মহাপ্রভু এই যে আজকে ভাগবতী ও কৃষ্ণ কথা হরি কথা সাধু সঙ্গ নিয়ে এসেছেন, তিনি না আসলে আমরা কোথায় পেতাম এই সাধু সঙ্গ? তাই মহাজন কি বলেছেন, আমরা একটু গানের মধ্যে দিয়ে প্রবেশ করি নাকি? অনেক মায়েরা ঘুমাচ্ছে, মাঝে মধ্যে একটু উলুধ্বনি দিবেন, বাবারা একটু প্রেমধ্বনি দিবেন, মায়েরা একটু উলুধ্বনি দিবেন, মায়েরা দিবেন সুর, বাবারা দিবেন ধ্বনি, দুয়ে মিলে কি হবে? সুরধ্বনি। আর সুরধ্বনির তীরেই তো আমার মহাপ্রভু কি করে? নৃত্য করে। সে গৌরাঙ্গ মহাপ্রভু এসে কি করলেন? মহাজন জানিয়ে দিলেন, যদি গৌরাঙ্গ না হইতো কেমনে হইতো, যদি গৌরাঙ্গ না হইতো কেমনে হইতো, কেমনে ধরিতাম দে মোরা, কেমনে ধরিতাম দে শ্রী রাধার মহিমা, প্রেম রস সীমা, রাধার মহিমা, প্রেম রস সীমা, জগতে নানকে বলো, জগতে নানকে। যদি গৌরাঙ্গ না হইতো কেমনে হইতো, কে জানাতো বলো, কে জানাতো জগৎ মাঝে, কে জানাতো ওই বৃন্দাবনে মধুর লীলা, জগৎ মাঝে কে জানাতো আমার রাধা রানী, প্রেম মাধুরী জগৎ মাঝে কে জানাতো, কে জানাতো যদি মহাপ্রভু না আসতেন? তাই বললেন কি, ওই মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরী সার, ওই মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরী সার, বরজ যুবতী ভাবের ভক্তি শক্তি হইত তার, বরজ যুবতী ভাবের ভক্তি শক্তি হইত তার। তোমরা গৌরাঙ্গ বলিয়া বললেন, গৌরাঙ্গ
গৌরাঙ্গের গুণ সরল করিয়া মন, এ ভব সংসারে আমার দয়াল নাহি দেখি একজন। এই ভব সংসারে গৌর বিনা একজন দয়াল আর নেই। কেন নেই? আমার গৌরাঙ্গ মহাপ্রভু তিনি কি করেছেন? নিগম বেদের কল্পতরুর সুগলিত ফল। গাছে যদি আম থাকে সেই আমের বর্ণ হয় শ্যাম বর্ণ, আর আমটা যখন পেকে যায় তার বর্ণ হয় গৌর বর্ণ। আর কাঁচা আম আমসি কোঠা দিয়ে পারতে হয়, কিন্তু পেকে গেলে কিন্তু তাকে আর পারতে হয় না, সেটা কি হয়? ইচ্ছাকৃতভাবে গলে পড়ে যায়। তা আমার মহাপ্রভু সেই বৃন্দাবনের গোলকের প্রেম রসে পরিপূর্ণ হয়ে নিজে গলে পড়েছেন। কেন? আমার মতো কলিহত জীবকে উদ্ধার করার জন্য। তাই কলিযুগ পাবনাবতারী গৌরাঙ্গ মহাপ্রভু এসেছেন এই ধরাধামে। চৈতন্য চরিতামৃতে, চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস ঠাকুর কলম দিয়েছেন, কলিযুগে ধর্ম হয় নাম সংকীর্তন, চারি যুগে চারি ধর্ম জীবেরই কারণ। অতএব কলিযুগে নাম যজ্ঞসার, আর কোন ধর্ম কইলে নাহি হয় পার। রাত্রি দিন নাম লয় খাইতে শুইতে, তাহার মহিমা বেদে নাহি পারে দিতে। ষোল মিশ্র কলিযুগে নাহি তপ যজ্ঞ, যে জন ভজে কৃষ্ণ তার মহা ভাগ্য। জয় জয় রাধা। বললেন এই কলিযুগে ভাগ্যবান কে? যিনি কৃষ্ণ সংকীর্তন যজ্ঞে করে কৃষ্ণ আরাধন, সেই তো সুমেধা পায় পায় গোবিন্দের চরণ। সংকীর্তনের হরে কৃষ্ণ নাম দিয়ে যিনি গোবিন্দকে ভজনা করেন, এই নাম মহাপ্রভু নিয়ে এসেছেন। কেননা প্রতি যুগে যুগে নাম ছিল, কিন্তু নামের সাথে প্রেম ছিল না। সেই প্রেমও সাথে করে মহাপ্রভু নিয়ে এসেছেন না? তিনি প্রেমদাতা শিরোমণি, রসের শিরোমণি চূড়োমণি আমার গৌরাঙ্গ মহাপ্রভু, যিনি প্রেম দিয়ে জগৎকে মাতাবেন বলে এসেছেন। তাই তিনি কি বলেছেন? প্রতি যুগে যুগে আমি অস্ত্র ধারণ করেছি, বলে এবার আর আমি কোনো অস্ত্র ধারণ করিব না। তাই কি বললেন? এবে অস্ত্র না ধরিব, কারে পানে না মারিব, হরি নাম দিয়া চিত্ত শুদ্ধি করাইব সবার। বলে এবার আর কোনো অস্ত্র ধারণ করব না, কাউকে পানে মারিব না। এবার কি করব? হরিনাম দিয়া চিত্ত শুদ্ধি করাইব সবার। এবার মহাপ্রভু সহজ পন্থা নিয়ে এসেছেন। এবার কোনো কষ্ট নেই, শুধু হরিনাম কৃষ্ণ নাম করলেই আমরা উদ্ধার লাভ করব। শুধু কি হরিনাম কৃষ্ণ নাম করলেই হয় বাবা? এক গুরুদেব গিয়েছেন শিষ্যের বাড়িতে, গিয়ে তিনি শাস্ত্র অধ্যয়ন করছেন। একবার কৃষ্ণ নামে যত পাপ হরে পাতকিরও সাধ্য নাই তত পাপ করে। এই হরিনাম কৃষ্ণ নাম করলেই উদ্ধার, জীবের মুক্তি লাভ। হরে নাম হরে নাম হরে নামই কেবলম, কলো নাস্তব্য 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 গতির অন্যথা। হরিনাম বিনে কলিযুগে আর কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। তো শিষ্যের বাড়িতে বারান্দার মধ্যে খাঁচার মধ্যে ছিল একটা ময়না পাখি। ময়না পাখিটা বলছে মিথ্যা মিথ্যা মিথ্যা। বলে তুমি বনের পাখি, হরিনামের মাহাত্ম্য কি করে বুঝবে? বলছে গুরুদেব আপনি যে বলছেন হরিনামে মুক্তি, হরিনামে উদ্ধার, আপনার শিষ্য রোজ হরিনাম করে, আপনার শিষ্য তো রোজ হরিনাম করে, আমি তো তার বাড়িতে বসে আছি খাঁচার মধ্যে, আমিও শুনে শুনে হরিনাম কৃষ্ণ নাম গাই। কই হরিনামে যদি মুক্তি হয়, কই আমাকে তো কেউ মুক্ত করে দেয় না, আমি তো খাঁচার মধ্যেই বদ্ধ হয়ে আছি। আমি তো মুক্ত আকাশে ডানা মেলে উঠতে পারছি না। গুরুদেব আপনি যে বলছেন হরিনামে মুক্তি, শাস্ত্রেও বলে তাই, সমস্ত কীর্তনিয়াগণ বলে, পাঠকগণ একই কথা বলে, হরিনাম ছাড়া গতি নেই, গতি নাই। কিন্তু পাখি বলছে মিথ্যা মিথ্যা মিথ্যা। বলে মিথ্যা কথা কেন? হরিনাম করলে যদি মুক্তি হয়, তাহলে আমি খাঁচার মধ্যে থাকি হরিনাম করি, আমাকে তো কেউ মুক্ত করে দেয় না। তখন গুরুদেব বলল শিষ্যকে, বাবা এই পাখিটাকে তুই এখনই ছেড়ে দে বনের মধ্যে নিয়ে। যখনই পাখিটাকে নিয়ে ছেড়ে দিলেন, পাখিটাকে একটু উঠতে গিয়ে ধপাস করে নিচে পড়ে গেল। এখন শিষ্য বলছে এবার তো বলবি যে হরিনামে মুক্তি লাভ, তোকে তো মুক্ত করে দিলাম। বলছে না আমি এবারও বলবো না হরিনামে মুক্তি। বলে কেন? বলে বাবু বহুদিন ধরে আপনার বাড়িতে খাঁচার মধ্যে থেকে থেকে, বহুদিন ধরে আপনার বাড়িতে খাঁচার মধ্যে থেকে থেকে কিভাবে যে ডানা মেলে উঠতে হয় সেই উড়াটাই আমি ভুলে গিয়েছি। কিভাবে যে উঠতে হয় সেই উড়াটা আমি ভুলে গিয়েছি, মুক্ত আকাশে ডানা মেলে উঠতে পারছি না। দেখুন আমি যদি দানা পানির লোভ না করতাম, তাহলে আপনার খাঁচার মধ্যেই কিন্তু দেহটা প্রাণটা ত্যাগ করতে পারতাম।
আমি কি করলাম, লোভে পড়ে পড়ে আপনার ঘরের দানা পানি খেতে লাগলাম। কিন্তু আপনার ঘরের দানা পানি খেতে খেতে, লোভ করতে করতে আমার ডানা দুটি এমন ভাবে ভার হয়েছে, আমি সেই আগের মতো কিভাবে যে উঠতে হয় সেটা ভুলেই গিয়েছি। তাহলে আমি এখন কি করতে পারি? বলেন, বাবু, যদি আমাকে সত্যিই মুক্ত করে দিতে হয়, আপনি আমার সঙ্গে আমার অন্য বন্ধুরা যেখানে বসে কলকাকলি করছে সেই পাখিদের ভিড়ে গিয়ে নিরে গিয়ে আমাকে রেখে আসুন, তাদের দেখা দেখি আমি আগের মতো উঠতে পারব। তখন কি করলেন ওই শিষ্য? কি করলেন? অন্য পাখির মধ্যে ওই পাখিটিকে রেখে আসলেন। রেখে আসা মাত্রই অন্য পাখিগুলো উড়ে চলে গেল, ওই পাখিটাও তাদের দেখা দেখি আকাশে উড়তে উড়তে চলে গেল। তো দেখুন, এই পাখিটা যেমন নিজের সঙ্গের মানুষকে পেয়ে, সঙ্গের পাখিদের পেয়ে তারা যেমন উঠতে শিখেছে, আর আমরাও সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করে করে আমরা কিন্তু দুবাহু তুলে কৃষ্ণ নাম করতে পারি। সাধু সঙ্গ হয় না বিধায় কিভাবে যে কৃষ্ণ নাম করতে হয়, বলে একবার নাম নিলে যত পাপ হরে, পাতকির সাধ্য নাই ভবে তত পাপ করে। আবার কোটি কল্পকাল করে যদি নাম সংকীর্তন, তবু না পায় ব্রজের ব্রজেন্দ্র নন্দন, না পায় কৃষ্ণ পদে প্রেমধন। জয় জয় রাধা গোবিন্দ। একবার কৃষ্ণ নামে যত পাপ চলে যায়, পাপীরও সাধ্য নাই তত পাপ করে। তখন এই যে দেখুন, পাখির যেমন খাঁচার মধ্যে থাকতে থাকতে ডানা দুটো ভার হয়েছে, কিভাবে আকাশে উঠতে হয় সেটা সে বুঝতে পারছে না, ভুলে গিয়েছে। আমরাও তো এই সংসারের মায়া মোহের সংসারে দানা পানি খেতে 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 আমাদেরও ডানা দুটো ভার না। মন চায় না সহজে হাততালি দিয়ে একটু কীর্তন করি, মন চায় না দুবাহু তুলে কীর্তন করি, আমাদেরও ডানা ভার হয়েছে। তাই মহাপ্রভু ফের পুনরায় বলছে, জীব ওঠো জাগো, জীবি জাগো, জীবি জাগো, গোরা চাঁদ বলে কত নিদ্রা যাও গো জীব, মায়া পিচাসির কোলে। জীবকে ফের মহাপ্রভু বলছে জাগো। যে মহাপ্রভু নিয়ে এসেছেন, বলছে দেখো প্রেমের বন্যা নিয়ে এসেছি, এনেছি প্রেমের বন্যা, এনেছি ঔষধি। বলে মহাপ্রভু বলছেন আমি ঔষধ নিয়ে এসেছি, সেই গোলক বৈকুণ্ঠ থেকে ঔষধ নিয়ে এসেছি। কি ঔষধ? বলে এনেছি ঔষধি। কেন? মায়া নাশই বারো লাগে। যেই মায়ার কুলে আমরা শুয়ে আছি, সেই মায়াকে নাশ করার জন্য আমার গৌরাঙ্গ মহাপ্রভু ঔষধ নিয়ে এসেছেন। বলেন, এসেছি ঔষধি মায়া নাশি বারো লাগি, হরিনাম মহামন্ত্র লও তুমি মাগি। তুমি হরিনাম ভিক্ষা করে নিয়ে যাও। যে ঔষধ আমি বৃন্দাবন, গোলক বৃন্দাবন থেকে চুরি করে নিয়ে এসেছি, নাম প্রতি যুগেই ছিল, প্রেম ছিল না, সেই প্রেম নিয়ে রাধারানীর প্রেম ভান্ডার থেকে মহাপ্রভু সেই প্রেম নিয়ে এই ধরাধামে এসেছেন, শুধুমাত্র আমার মতো কলিহত জীবকে উদ্ধার করার জন্য। কিন্তু এহেন সোনার গৌরাঙ্গকে পেয়েও যদি আমরা ভুলে যাই, এই দেবের দুর্লভ মানব জীবন পেয়ে যে মহাপ্রভু যিনি প্রেম দান করার জন্য এসেছেন, এত সহজ এই পথ যদি আমরা ভুলে যাই, তাই মহাপ্রভু বললেন চৈতন্য অবতারে বহে, কবিরাজ গোস্বামীপাদ কলম দিয়েছেন, চৈতন্য অবতারে বহে প্রেমামৃত বন্যা, সর্বজীব প্রেমে ভাসে পৃথিবী হইল ধন্যা, এ বন্যায় যে ভাসে না সে জীবী ছাড়, কোটি কল্পে কবে তার নাহি কোন নিস্তার। মহাপ্রভু বললেন এবার বন্যা নিয়ে এসেছি। দেশে যখন বন্যা হয়, দেখবেন কিছুদিন আগে যে ফেনীতে নোয়াখালীতে বন্যা হয়ে গেল না, 88 বন্যা কেউ নাকি ফেল করেছে। সেই বন্যা হলে কি হয়, নালা ডোবা খাল বিল সমস্ত কিছু জলে পরিপূর্ণ হয়ে যায় না, কোনো জায়গা কি বাদ থাকে? সমুদ্রে যখন জোয়ার চলে আসে, কানায় কানায় যেমন পরিপূর্ণ করে দেয়, তাই মহাপ্রভু বলছে এবার প্রেমের বন্যা নিয়ে এসেছি, এবার সবাইকে প্রেম দান করব, এবার শুধু সাধুকে নয় পাপীকেও দান করব। কেননা আমি দাপর যুগে পুতনা রাক্ষসীকে পর্যন্ত ধাত্রীগতি দিয়েছি। আপনি ভগবানকে প্রসাদ দিচ্ছেন, 3 বেলা প্রসাদ দিয়ে খাচ্ছেন, তারপরে ভগবানের কৃপা আমরা লাভ করতে পারি না। আর পুতনা রাক্ষসী স্তনের মধ্যে বিষ মিশিয়ে দিয়েও গোবিন্দকে লাভ করলেন। দেখুন ভগবান কত বড় কৃপার সাথে। আমরা পারবো ভগবানকে বিষ দিতে? পারবো কি? আর পুতনা রাক্ষসী স্তনে বিষ মিশিয়ে খাইয়েও তিনি ধাত্রীগতি লাভ করেছেন। মা যশোমতী নন্দরানী যেখানে স্থান পেয়েছেন, সেই স্থানেই ধাত্রীগতি লাভ করেছেন পুতনা রাক্ষসী, একই জায়গায় লাভ করেছেন।
তো দেখুন ভগবানের কি কৃপা, ভগবান বলছেন এবার আমি নিয়ে এসেছি প্রেমের বন্যা, এই বন্যায় সবাইকে আমি কি করব, ভাসাবো। বলে শুধু ভাসলেই হবে না, একটু ডুবতে হবে, ডুব না দিলে মণিমুক্তা পাওয়া যায় না। ভাবের ঘরে, প্রেমের ঘরে, ভাব্য ভাবনার জগতে, হরি নামের মধ্যেই, এই হরি নামের মধ্যেই হরি, হরি নামে হরি নামে হরি নামে হরি নামে হরি নেমে আসে, একটু ডুব দিতে হয়। যে প্রেমের বন্যা মহাপ্রভু এনেছেন সেই প্রেমের বন্যায় ডুব দিতে হবে, তবেই আমরা মুক্তি লাভ, তবেই আমরা উদ্ধার লাভ, তবেই আমরা কৃষ্ণ প্রাপ্তি হতে পারবো। বলে এই ডুব দেয় কারা? দেখবেন গ্রাম দেশে জাতা কলের মধ্যে ডাল পিষানো হয় না, দুটো জাতা থাকে, শিল, দুটো শিলের মাঝখানে দুটো ছিদ্র থাকে, একটি দণ্ডকে কেন্দ্র করে জাতা কলটা ঘুরতে থাকে। তারপরে একটা ছিদ্রের মধ্যে ডাল দিলে তারপরে ঘুরালে কি হয়, ডালটা ভেঙে যায়। বলছে কিছু ডাল ভাঙতে ভাঙতে দেখবেন কিছু কিছু ডাল থেকে যায়, কিছু ডাল ভাঙে না। কোন ডালগুলো ভাঙে না? যে ডালগুলো ওই যেই দণ্ডটিকে কেন্দ্র করে ঘুরছে জাতাটা, সেই দণ্ডের মাঝখানে ঘুরতে ঘুরতে গিয়ে যারা উপস্থিত হয় তারা আর ভাঙে না, পিষে না, কিন্তু লক্ষ্য করে দেখবেন। তদ্রূপ এই অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ড এক পরম পুরুষ পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণকে সেই দণ্ডকে কেন্দ্র করে ঘুরছে। এবার আমরা যদি সেই দণ্ডের চরণে গিয়ে পৌঁছই, দণ্ডের কাছে গিয়ে একবার যেতে পারি, একবার ডুব দিয়ে যদি সেখানে যেতে পারি, তাহলে এই জগতের জাতাকলে আমাদেরও আর পিষতে পারবে না। দুঃখ সুখ রোগ শোক জরা ব্যাধি আমাদের স্পর্শ করতে পারবে না। সেই দণ্ডের মাঝখানে গিয়ে দাঁড়াতে হবে, সেই কেন্দ্রস্থ পুরুষের চরণে গিয়ে পৌঁছতে হবে। তাই মহাপ্রভু বলেছেন এবার প্রেমের বন্যা নিয়ে এসেছি, তোমরা সবাই প্রেমানন্দে ভাসো। আর বলছেন এবার কিছু করতে হবে না, শুধু কি করো, হরিনাম সংকীর্তন করো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যে মহাপ্রভু সহজ পন্থা নিয়ে এসেছেন, আর তার সাথে চাই কি, একটু প্রেম। বলে প্রেমটা কোথায় পাবো? এখানেই তো প্রশ্ন বাপু। সবাই একই কথা বলে, নামেই শুধু হবে না, চাই আবার সাথে নাকি প্রেম। অন্য ব্যঞ্জন রান্না করে তার মধ্যে যদি একটু লবণ না থাকে তাহলে স্বাদ হবে কি? যতই নাম করি, নামের সাথে যদি প্রেম না থাকে তাহলে গোবিন্দ কৃপা লাভ হবে না। সেই প্রেমটা কোথায় পাবো? বলেন ভক্ত পদ ধুলি আর ভক্ত পদ জল, ভক্তা ভুক্তা শেষ এই তিন সাধনের বল, এই তিন হইতেই প্রেমের উদয় হয়, পুকারিয়া পুকারিয়া সর্বশাস্ত্রে কয় নিতাই গৌর প্রেমানন্দে। একমাত্র প্রেম ভক্তি পেতে হলে কোথায় যেতে হবে? নিতাই গৌর হরি বল। মায়েরা একবার করে দিলেই হবে। রাধে বলিয়ে বৃন্দাবন বিহারী রাজ কি, রাধা রানী কি, ভক্তবৃন্দ কি। বললেন যদি সাধু সঙ্গ করো, ভক্ত সঙ্গ করো, তবেই তুমি ধীরে ধীরে সেই প্রেমটা লাভ করতে পারবে। আর মহাপ্রভু সেই প্রেম তত্ত্ব নাম তত্ত্ব জানি উদ্ধার করতে এসেছেন। তাই তো মহাজন বললেন এহেন সোনার গৌরাঙ্গকে কি আর ছেড়ে দেওয়া যায় বাবা? যে গৌরাঙ্গ মহাপ্রভু আমার মতো কলিহত জীবকে উদ্ধার করার জন্য এসেছেন। তাই তো মহাজন কি বললেন, তোমায় হৃদি মাঝারে রাখিব ছেড়ে দেব না, তোমায় বক্ষ মাঝে রাখিব ছেড়ে দেব না। সবাই একটু গাই আমরা, তোমায় হৃদি মাঝারে রাখিব ছেড়ে দেব না, তোমায় বক্ষ মাঝে রাখিব ছেড়ে দেব না। খেপা ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না, খেপা ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না, না না আর পাবো না। তোমায় হৃদি মাঝারে রাখিব ছেড়ে দেব না, তোমায় বক্ষ মাঝে রাখিব ছেড়ে দেব না। বড় হলো
তোমায় মাঝারে রাখিব ছেড়ে দেব না তোমায় ভক্ত মাঝে রাখিব থাকো বসে কুলে কুলে থাকবো বসে রাঙা ধুলি আমি যাব বলে কুলে কুলে আরে মাগবো বলে রাঙা ধুলি আমরা নয়নে নয়ন দিয়ে আর তো ফিরবো না আমরা নয়ন নয়ন দিয়ে আর তো ফিরবো না না আর পাবো না তোমায় মাঝারে রাখিব ছেড়ে দেব না তোমায় ভক্ত মাঝে রাখিব যেতে দেব না কত লক্ষ জনম ভ্রমণ করে কি পেয়েছি ভাই এবারে বললাম এই সাধের মানব জনম কত লক্ষ জনম ভ্রমণ করে পেয়েছি ভাই মানব জন্ম কত লক্ষ জনম ভ্রমণ করে খাবারে পাগল মনে রে কত লক্ষ জনম ভ্রমণ করে আমরা পেয়েছি ভাই মানব জনম এ জনম চলে গেলে ভোলাবো ও জনম চলে গেলে ও খেপাবো ও তুমি আর পাবে না আর পাবে না তোমায় মাঝারে